হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব 226 ও 227 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 226 পাতা খুলে নেবে। আর 226 পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে, এসো প্রাণী সংক্রান্ত নানা শব্দ জানি। অর্থাৎ প্রাণীদের নিয়ে বিভিন্ন ধরনের শব্দ কিন্তু আমরা পড়ব আর সেগুলো জানবো। প্রথমে দেখবে কি রয়েছে, বর্গীর জ দন্ত নয় তাই জন্তু। জন্তু মানে জন্তু, জানোয়ার বা প্রাণী। তারপর কি রয়েছে দেখো, অশ্ব, তালবুস হয় অশ্ব। অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়াকে বলা হয় অশ্ব। তারপর রয়েছে ময়াকার হয় হুস্যুত মাহুত। মাহুত হচ্ছে হাতিকে যারা চালনা করে, হাতিকে যারা চালিয়ে নিয়ে যায় তাদের বলা হয় মাহুত। এটা তোমরা ভালো করে একটু শুনে নেবে, হাতিকে যারা চালনা করে তাদের মাহুত বলা হয়। তারপর রয়েছে মৃগ, ময়ূরীগ মৃগ। মৃগ মানে হচ্ছে হরিণ। তারপর বর্গীর জল হ দন্তসহিতয় দীর্ঘি, জলহস্তি। জলহস্তি জলে থাকে, একটা বৃহৎ প্রাণী জলের, এটা তোমরা প্রত্যেকেই জানো। এরপর কি রয়েছে দেখো, জান্তব, বর্গীর জয়াকার দন্ত নয়তয় ব, জান্তব। জান্তব মানেও কিন্তু জন্তু। তারপর রয়েছে গ বর্গীর জ, গজ, দ দন্ত নয়তয় দন্ত, গজদন্ত। গজদন্ত মানে হচ্ছে হাতির দাঁত, হাতির দাঁতকে বলা হয় গজদন্ত। এরপর রয়েছে গ বর্গীর জয়কার দন্ত নয়তর ফলা গজেন্দ্র, হাতির রাজাকে বলা হয় গজেন্দ্র। তোমরা মানেগুলো একটু ভালো করে শুনে নেবে। এরপর কি রয়েছে দেখো, হয়ের অফালা একার পেটকাটা মধ্যে শয় আকার হেসা। ঘোড়ার ডাককে বলা হয় হেসা, ঘোড়া যেভাবে ডাক দেয় সেটাকেই বলা হয় হেসা, এটা তোমরা জেনে নেবে। এরপর রয়েছে কচ্ছপ। কচ্ছপ কিন্তু একটা প্রাণী, তোমরা প্রত্যেকেই চেনো বা দেখেছো কচ্ছপ। তারপর রয়েছে চ তয়হসু পেটকাটা মধ্যে শয় পয় দ চতুষ্পদ। চার পায়ে যারা হাঁটে তাদের বলা হয় চতুষ্পদ। বাঘ, সিংহ এরা চার পায়ে হাঁটে, এদের কিন্তু চতুষ্পদ বলা হয়। তারপর রয়েছে ব্যাঘ্র, বয়সে ফলা আকার ঘয়ের ফলা ব্যাঘ্র। ব্যাঘ্র মানে বাঘ। এরপর ময়কার পেটকাটা মধ্যে মেষ, মেষ মানে মহিষ। তারপর ক্ষয়কার চর খেচর, যারা কিন্তু উড়ে বেড়ায়, আকাশে উড়ে বেড়ায় তাদের খেচর বলা হয়। পাখিরা কিন্তু উড়ে বেড়ায় তাই পাখিদের খেচর বলা হয়। এরপর রয়েছে ম খণ্ডের ত দন্ত সহজ ফলা মৎস্য। মৎস্য মানে মাছ। এরপর দেখো কি রয়েছে, প তালবুসুর আকার বর্গীজ পশুরাজ, অর্থাৎ পশুদের রাজা। পশুদের রাজাকে, পশুদের রাজা কিন্তু সিংহ। তারপর ক রয় দীর্ঘি কড়ি। কড়ি মানে কিন্তু হাতি বা হস্তি, কড়ি মানে হাতি। তারপর দন্ত স পয়ের সর্প, সর্প মানে কিন্তু সাপ। এবার রয়েছে তালবুসা ক্ষয় শঙ্খ। শঙ্খ মানে কিন্তু এক ধরনের শামুক, যেটাকে শঙ্খ বলা হয়। এরপর পেটকাটা মধ্যন স মধ্যনয় ষণ্ড। ষণ্ড মানে কিন্তু ষাঁড়, এটা তোমরা জেনে নেবে, ষণ্ড মানে ষাঁড়। এরপর রয়েছে প তালবুসু তালবুসাকার লাকার পশুশালা, অর্থাৎ এক জায়গায় যখন অনেক পশু থাকে তখন সেটাকে পশুশালা বলা হয়। তোমরা চিড়িয়াখানার নাম সবাই শুনেছো, ওই চিড়িয়াখানাকে কিন্তু পশুশালা বলা যেতে পারে, ওখানে অনেক পশু একসাথে থাকে। তারপর দেখো টয়াকার টয় টয় হসু টাট্টু। টাট্টু মানে হচ্ছে বাচ্চা ঘোড়া, ছোট ঘোড়াকে বলা হয় টাট্টু ঘোড়া। এবার ক্ষয়কার ল দন্ত স খোলস। খোলস মানে কিন্তু আবরণ, শরীরের চামড়ার যে আবরণ সেটাকে খোলস বলা হয়। সাপ কিন্তু তাদের চামড়া পরিবর্তন করে বা খোলস ত্যাগ করে। এরপর হ দন্ত সয় তয় হসি দন্ত নয় দেখি হস্তিনী। হস্তিনী মানে কিন্তু হাতি, বিশেষ করে মা হাতি বা মহিলা হাতিদের হস্তিনী বলা হয়ে থাকে। তাহলে এই শব্দগুলো তোমরা পড়ে নেবে, প্রাণী সংক্রান্ত বিভিন্ন শব্দ। আর মানেগুলো যেগুলো অজানা ছিল আমি কিন্তু বলে দিলাম, তোমরা একটু ভালো করে শুনে নেবে। তিনের দাগে দেখো কি বলা হচ্ছে, নিচের শব্দগুলিতে যুক্ত ব্যঞ্জন খুঁজে দেখি আর তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি। তাহলে নিচে দেখো অনেক শব্দ দেওয়া রয়েছে, সেখানে যুক্ত ব্যঞ্জন রয়েছে, সেগুলো খুঁজতে হবে আর সেই যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে। কি রয়েছে দেখো, প্রথম শব্দ চ তয়হসু পেটকাটা মধ্যন শয় পায় দ চতুষ্পদ। চতুষ্পদ মানে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি, চার পায়ে যারা হাঁটে তাদের চতুষ্পদ বলে। এখানে যুক্ত ব্যঞ্জন কি রয়েছে, পেটকাটা মধ্যন শয় পয়ে, এটা যুক্ত ব্যঞ্জন রয়েছে, এটা দেখো লিখে দেওয়া রয়েছে। এবার এই পেট কাটা মধ্যন্ন শয় পায়ে দিয়ে নতুন একটা শব্দ বলতে হবে। এটা দেখো করাই রয়েছে, গয়কার পেট কাটা মধ্যন্ন শয় পায়ে দ গোষ্পদ, এটা করা রয়েছে। এবার দেখো তালবুস শয় বয় আকার প দ সাপদ। এবার এখান থেকে দেখো তালবুস শয় বয় আকার, এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, এটা লিখে নিয়েছি আমরা। এবার তালবুস শয় বয় আকার, এটা দিয়ে নতুন শব্দ কি লিখেছি দেখো, দন্ত নয় হসি তালবুস শয় বয় আকার দন্ত নিঃশ্বাস।
তাহলে এটা আমরা লিখে নিয়েছি, তোমরাও লিখে নেবে। তারপর রয়েছে কি দেখো বর্গীর জয়াকার দন্ত নয় তয় ব জান্তব, জান্তব মানে জন্তু। এই দন্ত নয় তয় এটা যুক্ত ব্যঞ্জন রয়েছে, দন্ত ন যোগ ত এটাকে ভাঙলে হবে। এবার দন্ত নয় তয় দিয়ে নতুন শব্দ কি লিখেছি দেখো, চয়হস্যি দন্ত নয় তয় আকার চিন্তা আমরা লিখে নিয়েছি, তোমরাও লিখে নেবে। এবার দেখো বয় জফালা আকার ঘয়ের ফলা ব্যাঘ্র, ব্যাঘ্র মানে বাঘ। এই ঘয়ের অফালা এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, এটাকে ভাঙলে হবে ঘ যোগ র হবে। এই ঘয়ের অফালা দিয়ে একটা নতুন শব্দ তালবি শয় দীর্ঘি ঘয়ের অফালা শীঘ্র আমরা লিখেছি, তোমরা অন্যও লিখতে পারো বা এটা লিখতে পারো। এবার দেখো কি রয়েছে টাট্টু, টয়াকার টয় টয় হস্যু টাট্টু। এই টয় টয় হস্যু এটা যুক্ত ব্যঞ্জন, টয় টয় হস্যু দিয়ে একটা নতুন শব্দ কি লিখেছি দেখো, লয়াকার টয় টয় হস্যু লাট্টু। তাহলে নতুন শব্দ হলো। এ কটা তোমরা লিখে নেবে আর এগুলো কিন্তু পড়ে নেবে। এরপর এদিকে দেখবে কি রয়েছে, গ বর্গী জয়কা দন্ত নয় দয়ের ফলা গজেন্দ্র, গজেন্দ্র মানে হচ্ছে হাতিদের রাজা। এই দন্ত নয় দয়ের ফলা এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, এটা দেখো আমরা লিখে নিয়েছি। এবার এই দন্ত নয় দয়ের ফলা থাকবে এমন একটা শব্দ চ দন্ত নয় দয়ের ফলা চন্দ্র, চন্দ্র মানে কিন্তু চাঁদ আমরা লিখেছি, তোমরাও লিখে ফেলবে। পরের শব্দটা দেখবে কি রয়েছে, অ তালবুস শয় বয় অশ্ব, অশ্ব মানে ঘোড়া। এই তালবুস শয় বয়ে এটা যুক্ত ব্যঞ্জন, এটা লিখে নিয়েছি। এবার তালবুস শয় বয়ে রয়েছে এমন একটা শব্দ কি লিখেছি দেখো, বয়সী তালবুস শয় বয়ে বিশ্ব, বিশ্ব মানে পুরো পৃথিবী। তাহলে এটা হলো। এরপর পেটকাটা মধ্যাহ্ন স মধ্যাহ্নয় ডয় ষণ্ড, ষণ্ড মানে ষাঁড়। এই মধ্যাহ্নয় ডয় এটা যুক্ত ব্যঞ্জন, এটা লিখে নিয়েছি। এবার দেখো দ মধ্যাহ্নয় ডয় দণ্ড, দণ্ড লিখেছি। দণ্ড মানে কিন্তু জরিমানা দেয়া বা ফাইন দেওয়া যেটাকে আমরা বলি সেটাই হচ্ছে দণ্ড। এরপর দয়হস্য ময় বয় আকার দুম্বা, এই ময় বয়ে আকার এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, এটা লিখে নিয়েছি। এবার কি লিখেছি দেখো ল ময় বয় আকার লম্বা, তাহলে ময় বয় আছে এমন একটা নতুন শব্দও কিন্তু লিখে ফেললাম। আর দয়হস্য ময় বয় আকার দুম্বা এটা হচ্ছে একটা প্রাণী, তোমরা এর ছবিটা দেখে নিতে পারো, গুগলে সার্চ করে দেখে নেবে দেখলে। এরপর দেখো কয়েরি পেটকাটা মধ্যাহ্ন শয় মধ্যাহ্নয় দন্ত সহাকারক কৃষ্ণসার, কৃষ্ণসার কিন্তু একটা হরিণের প্রজাতির নাম, এটা একটা হরিণের প্রজাতির নাম। এই পেটকাটা মধ্যাহ্ন শয় মধ্যাহ্ন এটা যুক্ত ব্যঞ্জন, এটা লিখে নিয়েছি। আর এটা দিয়ে নতুন শব্দ হস্য পেটকাটা মধ্যাহ্ন শয় মধ্যাহ্ন উষ্ণ, উষ্ণ মানে গরম। তাহলে এগুলো প্রত্যেকটা আমরা করিয়ে দিলাম, আমরা লিখে নিয়েছি, তোমরাও লিখে নেবে আর কিন্তু মুখস্থ করে নেবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। 226 পাতারই নিচে 4-এর দাগে দেখো কি বলা হচ্ছে, বাম দিকের সাথে ডান দিক মেলায়। এখানে দেখবে একটা হাতির ছবি দেওয়া রয়েছে, আর বাম দিক আর ডান দিক মেলাতে হবে। বাম দিকে দেখো কি কি রয়েছে, মৃগ, হস্তি, সর্প, অশ্ব। ডান দিকে রয়েছে সুর, খোলস, কেশর, কস্তুরী। দেখো মৃগ, মৃগ মানে কিন্তু হরিণ, হরিণ কস্তুরী, এই হরিণের একটা প্রজাতি হচ্ছে আবার কস্তুরী। তাহলে মৃগর সাথে মিশবে কস্তুরী, আমরা মিলিয়ে নিয়েছি, তোমরা মিলিয়ে নেবে। এবার রয়েছে হস্তি, হস্তি মানে হাতি, হাতির কি থাকে সুর থাকে। তালবুস শয় চন্দ্রবিন্দু হস্যু ডয় শূন্য র সুর, তাহলে হস্তি থেকে সুর মিলিয়েছি আমরা। এবার সর্প, সর্প মানে সাপ, সাপ কি করে খোলস ত্যাগ করে, তাহলে সর্প থেকে মিশবে খোলসে ক্ষয় ক ল দন্তস্য খোলস, তোমরা করে নেবে। আর অশ্ব, তালবুস শয় বয় অশ্ব, অশ্ব মানে ঘোড়া। অশ্বর কিন্তু কেশর থাকে, কয়কা তালবুস্বর কেশর এ দুটো মিলিয়ে নেবে। আর কিন্তু সিংহেরও কেশর থাকে, সিংহের কেশর থাকে, তোমরা এটা আগেই পড়েছো বা জানো। এর মধ্যে দিয়ে 226 পাতা সম্পন্ন হলো। এবার 227 পাতায় দেখবো কি রয়েছে। 227 পাতার শুরুতেই 5-এর দাগে দেখবে বলা হচ্ছে, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এই যে দেখো একটা শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে, এখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 5-এর 1, একটি চতুষ্পদ প্রাণী হলো, একটি চতুষ্পদ অর্থাৎ 4টে পা রয়েছে এমন প্রাণী। কি দেখো এই জেব্রাটা কিন্তু হবে, এখানটা জেব্রা বসবে। একটি চতুষ্পদ প্রাণী হলো জেব্রা, এখান থেকে একটা করে নেবে আর তলায় দাগ দিয়ে নেবে, তাহলে ভালো হবে, সহজ হবে, বুঝতে পারবে কোনটা হয়ে গেল। এবার 5-এর 2 দেখো, করিকে বলি ড্যাশ, করিকে বলি, করিকে কী বলি হস্তি বলি, তাহলে এখানটা বসবে হস্তি। আর ঘোড়াকে বলি অশ্ব, তাহলে এই যে শেষে দেখবে অশ্ব রয়েছে, তাহলে এটা লিখে ফেলবে। করিকে বলি হস্তি, করি মানেও কিন্তু হাতি আর হস্তি মানেও হাতি। আর ঘোড়াকে বলি অশ্ব, ঘোড়াকে কি বলি অশ্ব, অশ্ব মানেও ঘোড়া। 5-এর 3 দেখো কি বলা হচ্ছে, ব্রিংহর্ন হলো হাতির ডাক, ব্রিংহর্ন হলো হাতির ডাক। ঘোড়ার ডাক হলো ড্যাশ, ঘোড়ার ডাক কি, ঘোড়ার ডাক কিন্তু হেসা। এই হয় রফালা একার পেটকাটা মধ্যাহ্ন সহকার হেসা, এটা এখানে বসবে। 5-এর 4 দেখো কি বলা হচ্ছে, খোল থাকে ড্যাশের, পিঠে দেখবে কচ্ছপের খোল থাকে, তাহলে এখানটা কী হবে খোল থাকে কচ্ছপের। এখান থেকে এই কচ্ছপটা নিয়ে এখানে লিখে ফেলবে তোমরা।
5-এর 5 দেখো কি বলা হচ্ছে, সিংহ থাকে ড্যাশে। সিংহ কোথায় থাকে? সিংহ থাকে জঙ্গলে। এখান থেকে এই যে জঙ্গল এটা নিয়ে এখানে লিখবে। 5-এর 6 দেখো কি বলা হচ্ছে, টাট্টু হলো ড্যাশ। টাট্টু হলো বাচ্চা ঘোড়া। এই যে বাচ্চা ঘোড়া বা ছোট ঘোড়াকে বলা হয় টাট্টু ঘোড়া, এটা লিখে ফেলবে। 5-এর 7 বলা হচ্ছে, জলেও থাকে ও ডাঙাতেও থাকে। জলেও থাকে ডাঙাতেও থাকে। কে থাকে? ব্যাঙ। এই যে দেখবে এখানে রয়েছে ব্যাঙ, বয় জফলা আকার অনেশ্বর ব্যাঙ। ব্যাঙ জলেও থাকে ডাঙাতেও থাকে, এটা লিখে নেবে। 5-এর 8 জলে থাকে ড্যাশ। শুধু জলে থাকে কে? মৎস্য বা মাছ। এখানে রয়েছে দেখবে মৎস্য, তাহলে এখানটা বসবে মৎস্য। ম খণ্ডের তো দন্ত ছয় জফলা মৎস্য, মৎস্য মানে মাছ। 5-এর 9 কি বলা আছে দেখো, খেচর বলতে বুঝি ড্যাশকে। খেচর বলতে বুঝি ড্যাশকে। এখানে দেখবে কি রয়েছে পক্ষী, তাহলে খেচর বলতে বুঝি পক্ষীকে। পক্ষী মানে পাখি, পাখিদের বলা হয় খেচর। তাহলে এই শূন্যস্থান করা কিন্তু পূরণ হয়ে গেল, তোমরা করে নেবে। আর এখানে দেখবে একটা কি রয়েছে সমুদ্র, এটা তো কাজে লাগলো না, ওটা এক্সট্রা আলাদা দেওয়া ছিল হয়তো, তাহলে এটা তোমরা করে নেবে। 6-এর দাগে দেখো বলা হচ্ছে, প্রাণী সংক্রান্ত 5টি শব্দ লিখি, প্রতি শব্দে যেন যুক্ত ব্যঞ্জন ব্যবহার থাকে। বলছে প্রাণী সংক্রান্ত 5টি শব্দ লিখতে হবে, প্রত্যেক শব্দেই যেন যুক্ত ব্যঞ্জনের ব্যবহার থাকে। প্রথমে আমরা কি লিখেছি দেখো, পক্ষী। প কয় পেট কাটা মূর্ধন্য ষ এ দীর্ঘী পক্ষী, পক্ষী মানে পাখি। এখানে দেখো এই কয় পেট কাটা মূর্ধন্য ষ, এটা যুক্ত ব্যঞ্জন রয়েছে। তারপর লিখেছি অশ্ব, এই তালবুস শয় বয়, এটা যুক্ত ব্যঞ্জন রয়েছে। টাট্টু লিখেছি, এখানেও টয় টয় হস্যু যুক্ত ব্যঞ্জন রয়েছে। কচ্ছপ লিখেছি চয় ছয়ে, এটা যুক্ত ব্যঞ্জন রয়েছে। আর লিখেছি তালবুস শ অঙ্গয় ক্ষয় শঙ্খ, এটাতেও যুক্ত ব্যঞ্জন রয়েছে। তো তোমরা এই শব্দগুলো লিখতে পারো বা অন্য শব্দও লিখতে পারো। আগের পাতায় অনেক কিন্তু আমরা শব্দ পড়ে এসেছি প্রাণী সংক্রান্ত, সেখান থেকে যে কোনো 5টা লিখে ফেলবে। 7-এর দাগে কি বলা হচ্ছে দেখো, বাক্য রচনা করি। জলহস্তি, জলহস্তি দিয়ে বাক্য লিখতে হবে। জলহস্তি জলে থাকে। দেখো সহজ করে আমরা বাক্য রচনাটা করেছি যাতে তোমরা পরীক্ষায় ভালোভাবে করতে পারো। জলহস্তি, জলহস্তি জলে থাকে, খুব সহজেই হয়ে গেল। বাক্য রচনা মানে হচ্ছে এই জলহস্তি কথাটা এই বাক্যের মধ্যে যেন থাকে। এখানে দেখো রয়েছে জলহস্তি, তাহলে এটা কিন্তু জলহস্তি দিয়ে বাক্য রচনা হলো। এরপর রয়েছে জেব্রা, বর্গীর জয়কার বাইরে ফেলাকার জেব্রা। দেখো কি লিখেছি, জেব্রার গায়ে ডোরা ডোরা দাগ থাকে। জেব্রার গায়ে ডোরা ডোরা দাগ থাকে, তাহলে এই যে জেব্রা কথাটা রয়েছে এর মধ্যে, তাহলে এটা জেব্রা দিয়ে একটা বাক্য রচনা হলো। এরপর রয়েছে দেখো গন্ডার, গ মূর্ধন্য ডয়াকার গন্ডার। গন্ডারের চামড়া খুব পুরু, খুব পুরু গন্ডারের চামড়া। তাহলে এখানে দেখো গন্ডার কথাটা ব্যবহার করেছি, তাহলে গন্ডার দিয়ে একটা বাক্য রচনা হলো। এটা লিখতে পারো বা অন্যও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ব্যাং, ব্যাং দিয়ে দেখো আমরা কি বাক্য রচনা লিখেছি, ব্যাং জলে থাকে ডাঙাতেও থাকে। ব্যাং জলে থাকে ডাঙাতেও থাকে, তাহলে ব্যাং দিয়েও একটা বাক্য রচনা হলো। তোমরা অন্য বাক্যও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে দিয়েই আমাদের 226 ও 227 পাতা সম্পূর্ণ হলো। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।